নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো সন্দেশ এপিসোডে। আজ আমরা কথা বলবো কলকাতার এক বিখ্যাত ল্যান্ডমার্ক অকল্যান্ড হোটেল, বা যাকে আমরা চিনি গ্রেট ইস্টার্ন হোটেলের ইতিহাস নিয়ে। প্রায় ১৮৪ পুরনো এই হোটেলটি কলকাতার এক অন্যতম পরিচয়। ১৮৩০ সালে ডেভিড উইলসন নামে এক ব্রিটিশ ক্যালকাটার বেন্টিং স্ট্রিটের কাছে এক বেকারি চালাতেন, যার নাম ছিল গ্রেট ইস্টার্ন বেকারি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কাছে এটি ছিল এক প্রধান গন্তব্যস্থল, কারণ সেই সময় ক্যালকাটায় ব্রিটিশ খাদ্যদ্রব্যের বিশেষ কোনো জায়গা ছিল না। ক্রিসমাসের সময় পাওয়া যেত বিভিন্ন বিলাতি খাবার, যেমন হ্যাম, টার্কি, বিফ, বিভিন্ন ধরনের কেক ও বিস্কুট। ১৮৩০ সালেই জর্জ স্পেন্সার ক্যালকাটা তথা এশিয়ার প্রথম হোটেল তৈরি করেন, যার নাম ছিল স্পেন্সার হোটেল। প্রায় ১০ বছর পর ১৮৪০ সালের নভেম্বর মাসে ডেভিড উইলসন খোলেন তার এই বিখ্যাত হোটেল, যাকে বলা হতো অকল্যান্ড হোটেল। ভারতের তৎকালীন গভর্নর জেনারেল এবং ফার্স্ট আর্ল অফ অকল্যান্ড জর্জ ইডেনের সম্মানে এই হোটেলের নামকরণ করা হয়েছিল। সেই সময় এটিকে উইলসন্স হোটেল নামেও ডাকা হতো। হোটেলে ছিল প্রায় ১০০টি রুম এবং গ্রাউন্ড ফ্লোরে ছিল এক বিশাল ডিপার্টমেন্ট স্টোর। দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিরা আসতেন এই হোটেলে, যেমন রাশিয়ান লিডার্স নিকিতা ক্রুশ্চেভ, নিকোলাই বুলগানিন, কুইন এলিজাবেথ II, মার্ক টোয়েন, আমেরিকান সঙ্গীতকার ডেভিড ব্রুবেক, মহাত্মা গান্ধী এবং হোচিমিন। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈনিকরা এই হোটেলেই থাকতেন। ক্যালকাটা ছিল ব্রিটিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এবং মেন বিজনেস সেন্টার, তাই এই হোটেলের মূল্যও বাড়তে থাকে সময়ের সাথে সাথে। ১৮৬০ সালে তাই এটিকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ম্যানেজমেন্ট কোম্পানি ডি উইলসন অ্যান্ড কোম্পানিকে নাম বদল করে গ্রেট ইস্টার্ন হোটেল ওয়াইন অ্যান্ড জেনারেল পারভেইং কোম্পানি রাখা হয়। অকল্যান্ড হোটেলকে বলা হতো জুয়েল অফ ইস্ট বা স্যাভয় অফ দ্য ইস্ট। বিখ্যাত রাইটার রুডিয়ার্ড কিপলিং তার শর্ট স্টোরি সিটি অফ ড্রেডফুল নাইটে এই হোটেলের উল্লেখ করেন। বলা হয় এটি ছিল ভারতের প্রথম হোটেল যেখানে ১৮৮৩ সালে ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়েছিল, এবং এটি ছিল প্রথম হোটেল যার বোর্ড অফ ডাইরেক্টরসে এক ইন্ডিয়ানকে নিযুক্ত করা হয়। ১৮৮১ সালে ডেভিড উইলসন মারা যাওয়ার পর তার ছেলে ডি.এইচ. উইলসন এই হোটেলের দায়িত্ব নেন। ১৮৮৬ সালে নতুন বোর্ড অফ ডাইরেক্টরসের গঠন করার পর হোটেলে প্রভূত উন্নতি করা হয়। এর মধ্যে প্রধান ছিল খুবই আইকনিক হ্যাঙ্গিং ব্যালকনি বা গাড়ি বারান্দা, যা তৈরি করতে স্পেশাল মিউনিসিপ্যালিটি পারমিশন নেওয়া হয়। এই ব্যালকনির ডিজাইন কনসেপ্টটি ক্যালকাটায় প্রথম শুরু হয় এখান থেকেই, যার থেকে ইন্সপায়ার হয়ে পরে কলকাতায় আরও অনেক জায়গায় এই রকম ব্যালকনির ডিজাইন দেখা যায়। ১৯১৫ সালে আবার নাম পরিবর্তন করে হোটেলের নাম রাখা হয় গ্রেট ইস্টার্ন হোটেল। ১৯২১ সালে আবার এই হোটেলের দায়িত্ব নেন কিছু ইন্ডিয়ান ইনভেস্টর, বিপিআর সিন্ডিকেট। ১৯৭০ সালে বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে ঝামেলার কারণে স্টেট গভর্নমেন্ট এই হোটেলের দায়িত্ব নেন, কিন্তু আবার ২০০৫ সালে স্টেট গভর্নমেন্ট এই হেরিটেজ হোটেল চালাতে ব্যর্থ হবার পর এটি বেচে দেওয়া হয় ললিত সুরি হসপিটালিটি গ্রুপকে। দীর্ঘ ৯ বছরের রেস্টোরেশনের পর ২০১৪ সালে হোটেলটি পুনরায় চালু করা হয়। প্রায় ১৫০ বছরেরও অধিক এই হোটেল ক্যালকাটার এক সিগনেচার ল্যান্ডমার্ক হয়ে রয়েছে। ব্রিটিশ রাজ থেকে স্বাধীন ভারত, পালকি আর ঘোড়ায় টানা গাড়ি থেকে বাস, ট্রাম ও ট্যাক্সি, টিমটিমে সেই গ্যাস লাইটের রাস্তা থেকে ঝকমকে ইলেকট্রিক লাইন, এবং ১৮৫৭ সিপাহী বিদ্রোহ থেকে ১৯৭০-এর নকশাল মুভমেন্ট, প্রায় সব ঘটনারই এক নীরব সাক্ষী হয়ে রয়েছে। আজ এটি এশিয়ার সবচেয়ে পুরনো স্টিল ফাংশনিং হোটেল হিসেবে পরিচিত।